रिकॉर्डिंग कर लेना। वंदे अहम श्रीगुरुः श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधकृष्णपादं सहगण ललिता श्री विशाखान्वितंश्च घोररामौशमारम्भम् ईश्वरं च मध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्पराम् संसारदुःखजलधौ पतितस्वकामम् क्रोधादिनक्रमकरहैर्कवलीकृतस्य दुर्वासना निगडितस्य निराश्रयस्य चैतन्यचन्द्रमम देहि पदावलम्बम् पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् वंशी विभूषितकरान्नवनीरदाभात् पीताम्बरधरोनविं विफलाधरोष्ठात् पूर्णेन्दुसुन्दरमुखादरविन्दनेत्रात् कृष्णात् परं किमपि तत्त्वमहं न जाने विद्युल्लताविलसितानुपमाङ्गकान्तिं वैदग्ध्यकारुण्यरसाप्लुतपद्मनेत्राम् वृन्दावननवनिकुञ्जरसैकतृष्णां राधां विना किमपि तत्त्वमहं न जाने श्रीमद्भागवतं नौमि यस्यैकस्य प्रसादतः अज्ञातानपि जानाति हि सर्वगमामपि गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषितवामभागम् नारायणप्रियमनङ्गमदापहारम् वाराणसीपुरपतिं भज विश्वनाथम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जननी जनको वन्दद्धरणिधरणीधरो सन्तानवत्सलो पूज्यो सन्तनो कुशलार्थिनो श्रीरूपं साग्रजं वन्दे रघुनाथं कृपामयम् श्रीजीवं भट्टयोगं च शय्यनो सुखदायकम् येषां सहजस्निग्धानं पादरेणुमभीक्ष्णश सर्वविघ्नविनाशाय शिरसा धारयाम्यहम् वृन्द्यायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः वाञ्छकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। बोले श्री राधा गिरिंद्र बिहारी लाल की जय। बोले जय जय श्री राधेश्याम निताय गौर हरि बोल।
परम पूज्य श्री पंडित बाबार कृपाয় নিত্য সৎসঙ্গে আমরা গৌড়ীয় বৈষ্ণব আচার্যগণের পরম পাবনময় জীবন চরিত্র সুধা আস্বাদন করছি। পূর্বে আমরা সিদ্ধ বাবাদিগের জীবনী আস্বাদন করেছি। ক্রমানুসারে আজ আমরা সিদ্ধ শ্রী গৌর কিশোর দাস বাবাজি মহারাজের পরম পাবন চরিত্র সুধা আস্বাদন করব। সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি মহারাজ নবদ্বীপ রানীর চড়া বিখ্যাত একজন বৈষ্ণব পরমাচার্য সিদ্ধ মহাত্মা। তার পূর্ববর্তী জীবন বৃত্তান্তে আমরা দেখতে পাই ইনি বাংলাদেশের ফরিদপুর জেলার অন্তর্গত শ্রী ট্যাপাখোলার নিকটবর্তী শ্রী পদ্মা তীরবর্তী বাগজান গ্রামে বৈশ্যকুলে আবির্ভূত হন এবং তার পিতৃদত্ত নাম ছিল শ্রী বংশী দাস। বাল্যকালেই তিনি দ্বার পরিগ্রহ করেছিলেন, অর্থাৎ বিবাহ করেছিলেন এবং 29 বৎসর পর্যন্ত তিনি গৃহস্থ আশ্রমে ছিলেন। এবং যখন গৃহস্থ আশ্রমে ছিলেন সেই সময় শস্যের বেচা কিনা করতেন, ধান কেনা বেচা, গম কেনা বেচা, এইভাবে কেনা বেচা করে চলতেন। যখন তার পত্নী বিয়োগ হয় তখন ওই ব্যবসা ত্যাগ করে সিদ্ধ জগন্নাথ দাস বাবাজির সম্পর্কে আসেন। কথিত আছে ইনি শ্রী অদ্বৈত পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন। শ্রী মহাপ্রভু শ্রী অদ্বৈত চন্দ্র এবং শ্রী বলরাম মিশ্রের শাখাতে ইনি দীক্ষিত ছিলেন। শ্রী বলরাম দেব গোস্বামী, রেবতী মাতা গোস্বামী, কৃষ্ণপ্রিয়া গোস্বামী, তারপরে শ্রী রামেশ্বর প্রভু গোস্বামী, শ্রী গোপাল দেব গোস্বামী, শ্রী কৃষ্ণানন্দ দেবা গোস্বামী, দোকাডি মা গোস্বামী, শ্রী নন্দকিশোর দেব গোস্বামী, এই পরম্পরা ক্রমে শ্রী নন্দকিশোর দেব গোস্বামীর থেকেই শ্রী গৌরকিশোর দাস বাবাজি মহারাজ দীক্ষা প্রাপ্ত করেছিলেন এবং পরবর্তীতে পত্নী বিয়োগের পর শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজের কাছে আসেন। তার যে শিষ্য, তার শিষ্য হলেন শ্রীমৎ ভাগবত দাস বাবাজি মহারাজ, তার কাছ থেকে উনি কৌপিন গ্রহণ করেছিলেন। অদ্বৈত পরিবারের বলরাম মিশ্র শাখায় শ্রী নন্দকিশোর গোস্বামীর থেকে ওনার দীক্ষা এবং জগন্নাথ দাস বাবার বেশ শিষ্য শ্রীমৎ ভাগবত দাস বাবাজি মহারাজের নিকট বেশ আশ্রয় অর্থাৎ ভিকাশ্রয় করেছিলেন এবং তার পরবর্তীতে 30 বৎসর কাল পর্যন্ত শ্রী ব্রজমণ্ডলের বিভিন্ন গ্রামে বাস করে নিরন্তর ভজন করেছিলেন।
কথিত আছে যে ইনি মদন মোহন ছোড়ের সিদ্ধ নিত্যানন্দ দাস বাবার নিকটে রাগানুগা ভজন ও বৈরাগ্য আদি শিক্ষা গ্রহণ করেছিলেন এবং তার দৈন্য বৈরাগ্য ভজন জগতে অতুলনীয়। 1300 বঙ্গীয় শতাব্দীতে ফাল্গুন মাসে ইনি সিদ্ধশীল জগন্নাথ দাস বাবার আদেশ অনুসারে ব্রজ থেকে গৌড় দেশে আসেন এবং অপ্রকট কালাবধি নবদ্বীপের বিভিন্ন স্থলে বাস করেন। এবং নবদ্বীপের বিভিন্ন স্থানে এসে তিনি বাস করেন, ভজন করেন। তিনি ধামবাসী দর্শনে গৃহস্থের ঘর থেকে শুষ্ক দ্রব্যসমূহ ভিক্ষা করে স্বহস্তে ভগবানের নৈবেদ্য প্রস্তুত করতেন। কখনো পথ থেকে শুষ্ক কাষ্ঠ সংগ্রহ করে তার দ্বারা রন্ধন কার্য নির্বাহ করতেন। ব্যবহৃত ও পথপ্রান্তে পরিত্যক্ত মৃৎভাণ্ড সমূহ গঙ্গা জলে ধুয়ে তাতেই রসই করতেন। গঙ্গা সৈকতে নিক্ষিপ্ত যে শব বস্ত্রাদি অর্থাৎ মানুষ মারা গেলে তাদের যে বস্ত্রগুলি আর কি স্নানের সময় খুলে ফেলে দেয়, সেই বস্ত্রগুলিকে ধৌত করে তার দ্বারাই নিজের শরীর ঢাকতেন অর্থাৎ আচ্ছাদন করতেন। এক কথায় তিনি সর্বদা পরাপেক্ষা রহিত হয়ে অপরের পরিত্যক্ত অপ্রয়োজনীয় যে বস্তু সেই বস্তু দ্বারা নিজের ব্যবহারিক কার্যসমূহ নির্বাহ করতেন। কখনো তার গলদেশে তুলসী মালা, হস্তে নির্বন্ধিত নাম সংখ্যার জন্য তুলসী মালা এবং শ্রী ঠাকুর মহাশয়ের প্রার্থনা প্রেম ভক্তি চন্দ্রিকা আদি গ্রন্থ থাকতো। কখনো বা গলদেশে মালাও থাকতো না, হাতে তুলসী মালার পরিবর্তে ছিন্ন বস্ত্র গ্রন্থির মালা উন্মুক্ত কৌপিন হয়েও কখনো কখনো থাকতেন, মানে কৌপিন উন্মুক্ত খোলা এমন হয়ে থাকতেন। কেউ কোনোদিন গৌরকিশোর বাবার সেবা করার সুযোগ পায়নি, সেবা কখনো কারো নেননি, সুযোগই দেননি কাউকে সেবা করার। তিনি নির্জলা একাদশী ব্রত পালন করতেন। একাদশী ব্যতীত অন্য সময়ে কখনো বা গঙ্গা মৃত্তিকা বা কখনো গঙ্গা জলে ভিজিয়ে সেই শুষ্ক তণ্ডুল এবং লঙ্কা গ্রহণ করতেন। রাধারমণ বাগের স্বনামধন্য ললিতা দিদির মুখে হরিদাস দাসজি শ্রবণ করেছেন যে ইনি একদিন বাজার থেকে কুড়িয়ে এক কানা বেগুন নিয়ে এসেছিলেন। বাগান বাড়ির ঝাউ তলায় বসে সেই বেগুনটিকে খণ্ড খণ্ড করে এক মালা গঙ্গা জলে দিয়ে এক পত্র তুলসী দিলেন এবং ইষ্টদেবকে নিবেদন করে ভোগ আরতি গান করছিলেন। ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। গাইতে গাইতে আবার বললেন, না জানি পরিপাটি না জানি রন্ধন, সুখারোকা এক মুষ্টি প্রভু
করহ ভজন। এই কথা বলতে বলতে একেবারে তার কণ্ঠ রোধ হয়ে গেল, সমস্ত শরীর লাল হয়ে গেল, ফুলে গেলেন, দর বিগলিত ধারে অশ্রু প্রবাহ একেবারে হতে লাগলো, মুখ বুক ভেসে গেল। ললিতা দিদি তিনি পশ্চাতে পিছনে কোনো গাছের আড়ালে দাঁড়িয়ে সেই অদ্ভুত প্রেমের দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। প্রায় 1 ঘন্টা পরে তার ভাব শান্তি হলো। তিনি আবার গাইতে থাকলেন, ফুলের কেওয়ারি ঘর ফুলের চোয়ারি। এইভাবে ক্রমে ক্রমে গৌরকে শয়ন দিলেন এবং তারপরে সেই কাঁচা বেগুন এবং সেই কাঁচা বেগুন প্রসাদ আর জলটুকু পেয়ে এমন মুখের ভঙ্গি করলেন যেন পঞ্চামৃত আস্বাদন করলেও এত সুখ লাভ হয় না। এত অদ্ভুত ছিলেন শ্রী গৌরকিশোর বাবা। প্রকৃত গোস্বামীগণের সেই আদর্শে যে ভালো না খাইবে ভালো না পরিবে, তার কি আদর্শটা দেখুন, কত বিরক্ত। নবদ্বীপে যখন আসলেন তখন এসে বহুদিন লোহার পাত্রে করে মাধুপুরি করতেন এবং রাস্তা দিয়ে যেতেন আর জয় রাধে বলে উন্মত্ত হয়ে চলে যেতেন। কিছু ছেলে পেলে ছিল, তারা দলবল বাবার পিছনে ছুটতো এবং সেই ছেলেগুলিদেরকে নিয়ে তিনি আনন্দ করতেন, খুব আনন্দ পেতেন। কৃষ্ণবর্ণ কালো শ্যামলা বর্ণ ছেলে দেখলে বাবার কৃষ্ণ জ্ঞান হতো, আর গৌর বর্ণ ছেলে দেখলে তিনি তাকে গৌর জ্ঞান করতেন। ছেলেরা তার সাথে রঙ্গরস করতো, সেই রঙ্গরসের সময় যদি গায়ে হাত দিতেন তিনি ভঙ্গি ভরে বলতেন, দেখ মা যশোদা তোর গোপাল আমাকে চিমটি কাটলো, দেখ মা শচী তোর গোরা আমাকে মুখ ভ্যাংচালো। এইভাবে বলতেন, হরিবোল করে করে হরিবোল 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 করে মাধুকরী করতেন। কারো গৃহে গিয়ে হরিবোল হরিবোল বলে গিয়ে দাঁড়িয়ে থাকতেন। কখনো তার হরিবোল শুনে কেউ মাধুকরী দিত, কখনো দিত না, তাতেও তিনি কোনোদিন বিক্ষিপ্ত হননি। মাধুকরী পূর্ণ হলে এক বুক গঙ্গা জলে দাঁড়িয়ে সেটিকে আস্বাদন করতেন এবং সেই ভাণ্ডটি মাধুকরীর পাত্রটির রজে মেজে এবারে মাথায় আর কি পরিধান করে চলে আসতেন, মাথায় পরতেন এই কোটরাটা দিয়ে চলে আসতেন। একবার কোনো একজন লোক, নতুন লোক, সে তামাশা করে অমেধ্য বস্তু বাবাজি মহারাজের মাধুকরীর পাত্রে দিয়েছিলেন। সেই অমেধ্য বস্তু অর্থাৎ যা খাওয়া যায় না, সেই বস্তুটি যখন তার ওই পাত্রে, মাধুকরী পাত্রে অমেধ্য বস্তুটি দিলেন, তখন থেকেই তিনি মাধুকরী যাওয়া ত্যাগ করলেন। দেখলেন তো, মাধুকরীতে আমরা যে যাই, সব জায়গায় তো মাধুকরী যাওয়া যাবে না। আজকাল মাধুকরীতে বড়ই সমস্যা। শুদ্ধ ঘর দেখতে হবে, পেঁয়াজ রসুন বাজ বিচার আছে, বর্তমানে সব জায়গায় এগুলা চলছে। অনেক সম্প্রদায় তারা পেঁয়াজ রসুন খাওয়াটিকেও সমর্থন করে, বলে ওইটা কোনো ব্যাপার না। কিন্তু গৌড়ীয় বৈষ্ণবগণের জন্য এগুলি কঠোরভাবে নিষিদ্ধ, আচার্যদের কঠোর নিষিদ্ধ। এই জন্য বহুত বাজ বিচার করে শুদ্ধ ঘর থেকেই মাধুকরী করতে হয়। অমেধ্য দ্রব্য যদি কখনো মাধুকরীতে প্রদান করে, তাহলে সেই মাধুকরী বস্তু দূষিত সমস্ত কিছু। এই জন্য বাবাজি মহারাজ সেই মাধুকরী পাত্র সমেত পুরোটাই সব ত্যাগ করলেন, মাধুকরী যাওয়াটাও ত্যাগ করে দিলেন। তখন কি করতেন, ওই পরিত্যক্ত যে হাঁড়িগুলি ছিল তার চারপাশে
তিনি হাঁড়িগুলিকে চারপাশে রাখতেন নিজের, রেখে তারপরে সেখানে তার মাঝখানে বসে উনি ভজন করতেন। একবার শ্রীপাদ হরিমোহন গোস্বামী শিরোমণি প্রভু তাকে দর্শন করতে এসে দেখলেন যে তিনি ওই পরিত্যক্ত হাঁড়িগুলিকে চারপাশে রেখে মাঝখানে বসে ভজন করছেন। ওইটা দেখে বুঝলেন ইনি কোনো সাধারণ ব্যক্তি নন, আসলে বৈষ্ণব শ্রেষ্ঠ গোস্বামীদের পরম সিদ্ধান্তকে আশ্রয় করেই তিনি ভজন করছেন। তখন তিনি তার শিষ্যা শ্রীযুক্তা তারাদাসীকে বললেন, শোন, নবদ্বীপে যদি বৈষ্ণব দেখিতে হয় তবে গঙ্গার চড়ায় গিয়ে দেখ, ওখানে গিয়ে বৈষ্ণব দেখতে পাবি। সেখান থেকে গুরুদেবীর কথা শুনে তারা দেবী একদিন বাবাজি মহারাজের দর্শন করতে আসলেন। এসে বাবাজি মহারাজের স্বরূপকে দর্শন করে এত আনন্দিত হলেন, একেবারে তিনি দণ্ডবত প্রণামাদি করলেন। বাবা অর্থাৎ শ্রী গৌরকিশোর বাবা তাকে মা বলে ডাকতে লাগলেন। নবদ্বীপে বাবাজি মহারাজের তিনজন মা ছিল, বড় মা, মেজ মা আর ছোট মা। তিনি শেষ বয়সে তাদের হাতেই শুধু অন্নপ্রসাদ স্বীকার করেছেন। ঈশান সাহার বাড়িতে তার দাসী থাকতেন, মধ্যে মধ্যে সিদ্ধ বাবা তাদের দর্শনে বাড়িতে যাইতেন। একদিন একাদশীর দিন তারা অর্থাৎ এই ঈশান সাহার বাড়িতে তারা দাসী থাকতেন। তো উনি মা বলে ডাকতেন, তো তিনজন ওনার মা ছিল। তো ওই মায়েদেরকে দর্শন করতে কখনো কখনো যেতেন সিদ্ধ বাবা। একদিন একাদশীর দিন তারা ওই কাঁঠাল পাতা কুড়িয়ে ঠাকুরের জন্য দুধ ফোটাচ্ছিলেন। সে সময় বাবা এসে উপস্থিত হলেন এবং এসে দেখলেন যে মা হচ্ছে দুধ ফোটাচ্ছে কাঁঠালের পাতা কুড়িয়ে। দেখলেন, বললেন, মা, কাল তোর এখানে পারণ হবে? তখন তারা দাসী বললেন, তোর মা কিন্তু শূলরোগী, আজকে উপবাস যাচ্ছে, কাল সকালে তুই যদি না আসিস তবে তোর মা মরবে, দেখিস যেন ভুল না হয়। তখন বাবাজি মহারাজ বললেন, আমি অবশ্যই আসব। এই কথা বলে বাবাজি মহারাজ চলে গেলেন। পরের দিন ভজনা আবেশে কোথায় গিয়েছিলেন কোনো খবর নাই সারাদিন। ভজনানন্দী তাদের তো কোনো ঠিক নাই, কখন কোথায় চলে যান, ভজনের আবেশে দিন চলে যায়, সারাদিন কোনো খবর নাই। সন্ধ্যা হবে হবে সেই সময় বিশাল বড় এক বোঝা কাঠ মাথায় করে নিয়ে এসে দরজায় সামনে দাঁড়িয়ে বাবাজি মহারাজ মা মা বলে চিৎকার করতে লাগলেন। দরজা যখন তারা দাসী দরজা খুললেন, তখন সেই কাঠ বোঝা বাবাজি মহারাজ তারার ঘরের সামনে রেখে দিয়ে বললেন, মা, জানিস তো তোর পাগলা ছেলে ভুলে গিয়ে তোর কাছে অপরাধ করেছি, দে মা, এখনই প্রসাদ পাবো। এই বলে শুধু অন্ন প্রসাদ পেলেন, আর কোনো তরকারি সবজি কোনো কিছু পেলেন না। কেন বাবাজি মহারাজ অন্ন প্রসাদ পেলেন? কারণ তারা দাসী বলেছিলেন যে যখন ওনাকে তরকারি দিতাম তখন এই তরকারির ভিতরে যা তেজপাতা, লঙ্কা, লেবুর খোসা যা কিছু হতো সব খেয়ে ফেলতেন, প্রসাদ বলে কোনো কিছুই ফেলতেন না। যে তেজপাতাটাও তো ভগবানকে ভোগ লাগানো হয়েছে, লঙ্কাটাও তো ভগবানকে ভোগ লাগানো হয়েছে, লেবুটাও তো ভগবানকে ভোগ লাগানো হয়েছে, তাহলে ভগবানের অবশেষ কি করে ফেলে দিই? তো তিনি সব খেয়ে ফেলতেন, তেজপাতা, লঙ্কা সব প্রসাদ হিসেবে দিলে একেবারে উনি সব গ্রহণ করতেন। তখন ওনার যে তিন মা ছিল তারা তারা দাসী তখন কি করতেন, তারা ওই বাবাজি মহারাজকে দেওয়ার আগে ওই ঝাল লঙ্কা গুলি মানে তারপরে তেজপাতা আদিগুলি সব সরিয়ে তারপরে বাবাজি মহারাজকে দিতেন।
ক্রমে ক্রমে ইনি প্রথমে তো তরকারি এবং অন্ন আদি পেতেন, পরবর্তীতে তরকারিও ত্যাগ করে দিলেন, আর তরকারি খেতেন না। দুই একদিন দধি মিশ্রিত অন্ন পেতেন, কিন্তু পরবর্তীতে দধি মিশ্রিত অন্নও ছেড়ে দিলেন, কেবল আর কেবল শুধু অন্নই পাইতেন, কোনো তরকারি আদি পেতেন না। যদি তারা মা বলতো, আরে বেটা একটু তরকারি নে, তখন বাবাজি মহারাজ বলতেন, দেখ মা, তোর দুষ্টু ছেলে এই সব ভালো ভালো জিনিস খেলে ইন্দ্রিয়টা চঞ্চল হবে, আর ভজন করতে পারবো না, এইভাবে বলতেন। কথিত আছে আহ্নিকের সময়, যখন আহ্নিক করতেন বাবাজি মহারাজ, সেই সময় গঙ্গার প্রায় ৮ থেকে ১০ সের পরিমাণ রজ ন্যাকড়ায় জড়িয়ে মাথায় রেখে ভজন করতেন। একটা ভিজে কাপ ন্যাকড়া নিতেন, ন্যাকড়াতে ওই গঙ্গার রজকে আর কি জড়াতেন আগে, জড়িয়ে মাথায় রাখতেন, মাথায় পেঁচিয়ে নিতেন, একদম পেঁচিয়ে ভজন করতেন। একদিন বড়ালঘাটের শ্রীযুক্তা রাধাদাসী মাতা বাবাজি মহারাজকে জিজ্ঞাসা করলেন, বাবা, আপনার মাথায় ওটা কি? তদুত্তরে বাবাজি মহারাজ হেসে বললেন, দেখ মা, তোর পাগলা ছেলে কখন কোথায় গিয়ে মরে ঠিক নেই, তার জন্য মাথায় এই নবদ্বীপের গঙ্গার রজ রাখিয়া দি। যদি অন্য স্থানে এই দেহ যায়, আর সেখানে গিয়ে এই দেহ প্রাপ্তি হয়, তবে নবদ্বীপের গৌর গঙ্গারই রজ সে পাবে। এই জন্য এই রজ বাবাজি মহারাজ নিজের মাথায় সবসময় ধারণ করতেন। কথিত আছে যে নবদ্বীপে সেই সময় গোস্বামীদিগের ঘরগুলিতে বাবাজি মহারাজ নিত্যপ্রতি লুকিয়ে ঠাকুরের সেবার জন্য কাঠের বোঝা ফেলে আসতেন। নিজে সেই সময় তো আর এই গ্যাসের চুলা টোলা ছিল না, তো উনি কি করতেন, যে নবদ্বীপের সেবা সঙ্গনাদি যত প্রাচীন স্থল, যত গোস্বামীদের বাড়ি, ধামেশ্বর মহাপ্রভু ছিলেন, তা ঠাকুরের রান্নার জন্য গভীর রাত্রেবেলায় কাঠের বোঝা নিয়ে নিয়ে প্রত্যেক ঠাকুর বাড়িতে উনি কাঠের বোঝা ফেলে আসতেন। সেই কাঠ দিয়েই শ্রীমান মহাপ্রভুর ভোগ রন্ধন হতো। বাবাজি মহারাজ কোনোদিন কারো সেবা গ্রহণ করেন নাই, কারো কাছ থেকে কোনোদিন সেবা গ্রহণ করেনি। প্রেমী ছিলেন প্রবল, হা গৌর হা গৌর, জয় রাধে, হা কৃষ্ণ চৈতন্য, হরি বল ইত্যাদি ধ্বনি দিয়ে উন্মত্ত হয়ে যেতেন। ভজনে তন্ময় আবিষ্ট হতেন, যখন তার নেত্র দিয়ে অশ্রুপতিত হচ্ছে, নাক আদি দিয়ে রস নিঃসৃত হচ্ছে, লালা মুখ থেকে বের হচ্ছে, একেবারে তন্ময় ভজনে উন্মত্ত হয়ে যেতেন। এত তীব্র ভজনানন্দ ছিলেন, প্রবল নামনিষ্ঠ ছিলেন। সতত অর্থাৎ হরিদাস ঠাকুর যেমন নাম আশ্রয় করেছেন, প্রবল নাম আশ্রয়, সেই নাম কলিযুগে নাম ব্যতিরেকে তো আর কোনো গতি নাই, নামই একমাত্র পরম আশ্রয়। যতই সাধন যা কিছু আছে তার থেকে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে নাম আশ্রয়। কারণ এই কলিযুগে সমস্ত বস্তু কোনো না কোনো ভাবে অপবিত্র হয়ে আছে, চারিদিকে নকলের কারবার। তাই একটা জিনিসই সত্য, সেটি হলো নাম।
মহাপ্রভু দিয়ে গেলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামটি শ্রীমান মহাপ্রভু দিলেন, যেই নামের জপ করো, কীর্তন করো। সেই থেকেই গৌড়ীয় সম্প্রদায় হরিনাম সংকীর্তন, জপ এবং কীর্তন। তাই নাম আশ্রয় পরম প্রয়োজন। সাধক যাই কিছু করুক, অবশ্যই নাম আশ্রয়টি নিবে। নাম আশ্রয় ব্যতিরেকে ভজন জগতে অগ্রসর হওয়া যায় না। নাম আশ্রয় আবশ্যক। সংখ্যাপূর্বক একটি নাম নিতে হবে, সেই সংখ্যাটি অবশ্যই সাধকের পূরণ করতে হবে। খুব প্রবল নাম নিষ্ঠা অনুরাগী ছিলেন সিদ্ধ গৌরকিশোর দাস বাবাজি মহারাজ। একবার রানীর ধর্মশালায় বাস করছিলেন, সেই সময় কুটিয়ার ভিতরে বসে অনবরত হা কৃষ্ণ চৈতন্য, হা কৃষ্ণ চৈতন্য, হা কৃষ্ণ চৈতন্য বলে গলা একেবারে ফেড়ে একেবারে ডাকতে লাগলেন, চিৎকার করে করে, হা কৃষ্ণ চৈতন্য, হা কৃষ্ণ চৈতন্য। সেই সময় শ্রীখণ্ড থেকে শ্রীপাদ সর্বানন্দ ঠাকুর, ছিল রাখালানন্দ শাস্ত্রী প্রভৃতিগণ বাবাজি মহারাজের দর্শনে এসেছিলেন। এখন বাবাজি মহারাজের দর্শনে এসে বসে আছেন, ঘন্টার পর ঘন্টা হয়ে গেছে, কিন্তু বাবাজি মহারাজ আর বেরোন না, শুধু হা কৃষ্ণ চৈতন্য, হা কৃষ্ণ চৈতন্য, হা কৃষ্ণ চৈতন্য বলেই যাচ্ছেন। একদিকে শ্রীখণ্ডের সর্বানন্দ ঠাকুর, রাখালানন্দ শাস্ত্রী যারা এসেছেন, তারা চিন্তা করলেন যদি বাবাজি মহারাজকে এই রসান্তর না করা যায়, মানে এই দশা থেকে বের না করা যায়, তাহলে যেভাবে চিৎকার করছেন ওনার গলা নিশ্চয়ই ফেটে রক্ত বেরিয়ে যাবে। দেখবেন অনেক চিৎকার করলে কিন্তু এই গলার এখানে যে সিস্টেম কিন্তু খারাপ হয়ে যায়, গলা ফেড়েও যেতে পারে, রক্ত বেরিয়ে আসতে পারে, সেন্সিটিভ জায়গা গলা। এত জোরে জোরে হুঙ্কার করে হা কৃষ্ণ চৈতন্য, হা কৃষ্ণ চৈতন্য জোর লাগিয়ে লাগিয়ে বলছেন, গলা একেবারে ফেড়ে। তখন সর্বানন্দ ঠাকুর এবং রাখালানন্দ শাস্ত্রীজি ওরা ভাবলেন ওনারা যে রসান্তর করতে হবে, মানে বাবাকে ওই দশা থেকে ফিরিয়ে আনতে হবে। তাহলে কি করা যায়? তখন ওনারা ভাবলেন, এবং ৩-৪ জন যারা ছিলেন সবাই একসাথে, তখন ওনারা বাইরে ধ্বনি দিতে লাগলেন, নরহরির প্রাণ গৌর হে, নরহরির প্রাণ গোরা হে। এখন বাবাজি মহারাজ ওদিকে হা কৃষ্ণ চৈতন্য, হা কৃষ্ণ চৈতন্য বলছেন, আর ওনারা এদিক থেকে বাইরে নরহরির প্রাণ গোরা, নরহরির প্রাণ গোরা, এদিক থেকে ওনারা ধুন দিচ্ছেন। এখন বাবাজি মহারাজ ওই নরহরির প্রাণ গোরা, নরহরির প্রাণ গোরা এই ধ্বনি শ্রবণ করতে পেলেন। শুনে বাবার রসান্তর হয়ে গেল। হা কৃষ্ণ চৈতন্য, হা কৃষ্ণ চৈতন্য করে যে আবেশটি ছিল, এই নরহরির প্রাণগোরা এটা শুনে বাবা রসান্তর হয়ে গেল। এবং তৎক্ষণাৎ বাবাজি মহারাজ বলে ওঠেন, রঘুনন্দন রঘুনন্দন, মানে শ্রীখণ্ডের ওনারা রঘুনন্দন গোস্বামী পাদ আদির বংশস্থ, তো রঘুনন্দন রঘুনন্দন বলে একেবারে বলে উঠলেন, বললেন এত দেরি করে কি আসতে হয়? এই বলে খুব দ্রুত ঘর থেকে বাইরে আসলেন, এবং বাইরে এসে তাদের সাথে কথাবার্তা বললেন, প্রণাম আদি করলেন, ওনারা ওনাকে চরণ বন্দনা আদি করলেন। এইভাবেই সিদ্ধ বাবা ভজন করতেন। একবার কথিত আছে, এমন ভাবাবেশ, প্রায় ওই হা কৃষ্ণ চৈতন্য, হা কৃষ্ণ চৈতন্য বলতেন। একবার প্রবল ভাবাবেশ হলো,
হা কৃষ্ণ চৈতন্য বলে 13 দিন পর্যন্ত সমানভাবে চিৎকার করেছিলেন, ভিতর থেকে কুটিয়ার দরজা বন্ধ করে দিয়েছিলেন। হা কৃষ্ণ চৈতন্য বলে ঘরের সেই কুটিয়ার ভিতরে অনবরত কান্না করেছেন, আর বুকে বুকে 2 হাত দিয়ে হাত দিলেন শুধু, হা কৃষ্ণ চৈতন্য, হা কৃষ্ণ চৈতন্য। আর নিজের চুল এগুলা ছিঁড়তেন, একেবারে উন্মাদের মতো হয়ে গেছিলেন নামে, হা কৃষ্ণ চৈতন্য, হা কৃষ্ণ চৈতন্য বলে। এইভাবে তীব্র, কোনো খাওয়া নেই দাওয়া নেই, তীব্র প্রেমের সহিত শ্রীমান মহাপ্রভুর নাম জপ করেছে। লোকের গঞ্জনায় বাবাজি মহারাজ উত্ত্যক্ত হয়ে দিন কয়েক গিরিশবাবু মশাইদের পায়খানার ভিতরে বসে ভজন করেছিলেন। যদ্যপি সেটা পায়খানার জন্য কেউ ব্যবহার করতো না, কিন্তু পূর্বে ওটা পায়খানা ঘরই ছিল। তো সেই পায়খানা ঘরে লোকজন এইভাবে যে কীর্তন সংকীর্তন করতেন, তাতে লোকে কিছু গঞ্জনা করলে উনি পায়খানার ঘরে বসে গিয়ে তখন ভজন করছেন। সদা সর্বদা ওই ইষ্ট লাভের জন্য তার তীব্র ব্যাকুলতা, তীব্র উৎকণ্ঠা, পিপাসাময় আরতি, দৈন্য, এগুলি সবাই দেখেছেন। যারা ওই সময় তৎকালীন গোস্বামীগণ, বৈষ্ণবগণ বাবাজি মহারাজকে দর্শন করেছেন, তারা দর্শন করেই বলতেন, আমরা দাস গোস্বামীপাদের বৈরাগ্যকে দেখিনি, শুনেছি, কিন্তু সেই দাস গোস্বামীপাদের যে বৈরাগ্য, সেই ভাব আমরা গৌরকিশোর বাবার মাঝেই দেখি। সেই দাস গোস্বামীর তীব্র বৈরাগ্য, তীব্র উৎকণ্ঠা, তীব্র পিপাসা, তীব্র আরতি, সবকিছু বাবাজি মহারাজের জীবনীতে আমরা দেখতে পাই। শ্রী কেদারনাথ ভক্তি বিনোদ ঠাকুর বাবাজি মহারাজের সম্বন্ধে শ্রবণ করেছিলেন। কেদারনাথ দত্ত পরবর্তীতে ভক্তি বিনোদ ঠাকুর নামেই প্রসিদ্ধ হয়েছেন। ভক্তি বিনোদ ঠাকুর, তার গুরু ছিলেন নিত্যানন্দ পরিবারের শ্রী বিপিন বিহারী গোস্বামীজি, এবং তিনি সিদ্ধ শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজ তার কাছে এসেছিলেন এবং তার থেকে ভজন শিক্ষা নিয়েছিলেন, তাকে গুরুবুদ্ধি করতেন। এবং সিদ্ধ শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজ গৌরকিশোর বাবাকে অনেক প্রীতি স্নেহ করতেন, তাকে তিনি আজ্ঞা করে বৃন্দাবন থেকে নবদ্বীপে নিয়ে যান। এবং সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজের থেকেই কিন্তু গৌরকিশোর বাবার বেশাশ্রয়। তার গৌরকিশোর দাস বাবাজি মহারাজের শ্রী গুরুদেব হলেন অদ্বৈত পরিবারের শ্রী বলরাম মিশ্র শাখার শ্রী নন্দকিশোর গোস্বামীজি। কেদারনাথ ভক্তি বিনোদ ঠাকুর বাবাজি মহারাজের অর্থাৎ শ্রী গৌরকিশোর দাস বাবাজি মহারাজের প্রবল ভজনে আকৃষ্ট হয়ে তিনি নবদ্বীপে রানী চড়া আসতেন। তখন কেদারনাথ দত্ত অনেক সম্পত্তির মালিক ছিলেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, উচ্চ পদস্থ কর্মকর্তা তিনি, তখন নাম ছিল প্রচুর। তবে সাধু বৈষ্ণব ছিলেন, বৈষ্ণবদের নিকটে আসতেন। আমাদের পণ্ডিত বাবাদের কাছে উনি এসেছেন, সম্বন্ধ ভালো ছিল ওনাদের সাথে। তো কেদারনাথ ভক্তি বিনোদ ঠাকুর তিনি গঙ্গার ওপারে গদ্রুমে গিয়েও কিছুদিন কখনো কখনো থাকতেন, এবং শ্রী গৌরকিশোর বাবার কাছে যেতেন, শ্রদ্ধা করতেন, গুরুবুদ্ধি করতেন। একবার ভক্তি বিনোদ ঠাকুরজি তিনি চিন্তা করলেন যে ভেক নেবেন, মানে বাবাজি হবেন, বেশ আশ্রয় করবেন। তা কার কাছ থেকে ভেষাশ্রয় করবেন? তো গৌরকিশোর বাবাজি মহারাজকে দর্শন করেছেন, সঙ্গ করেন, জানলেন ইনি তো সিদ্ধ পুরুষ মহাত্মা, এত বিরক্ত,
ইনার থেকেই বেশ আশ্রয় করলে আমার কল্যাণ হয়ে যাবে। তখন ভক্তিবিনোদ ঠাকুর ওনার কাছে বেশ আশ্রয়ের জন্য নিবেদন করলেন। এখন বাবাজি মহারাজের কাছে উনি আসতেন। একদিন উনি বেশ আশ্রয় নেওয়ার জন্য বাবাজি মহারাজের পশ্চাৎ অনুসরণ করলেন, পিছে পিছে গেলেন। তখন বাবাজি মহারাজ ভক্তিবিনোদ ঠাকুরকে থেকে এড়ানোর জন্য, তাকে উনি বেশ দিতে আগ্রহী নন, তিনি বেশ দেবেন না। এই জন্য উনি কি করলেন, ইচ্ছাই বাজারের পার্শ্বে, সেই নবদ্বীপে কোনো এক বাজারের পাশেই এক বেশ্যার ঘরের বারান্দায় গিয়ে বসে থাকলেন। এবং তখন ভক্তিবিনোদ ঠাকুর ওনাকে সে দেখতে পেলেন না। কোথায় গেলেন, কোথায় চলে গেলেন, খুঁজেই পেলেন না। আর উনি এটা কল্পনাও করতে পারেননি যে গৌরকিশোর বাবা কোনো বেশ্যার ঘরে গিয়ে বসতে থাকতে পারেন। এই জন্য আর ওই জায়গাটি উনি অন্বেষণ করেননি। এদিকে ভক্তিবিনোদ ঠাকুর তার অনুসন্ধান না পেয়ে তিনি চলে গেলেন। তখন বাবাজি মহারাজ সেখান থেকে বের হয়ে শ্রী রাধারমণ বাগে গিয়ে নিজে হাসতে থাকলেন, হাসতে থাকলেন, হাসতে থাকলেন, হাসছেন হাসছেন, হেসেই যাচ্ছেন। তখন ললিতা দাসী মা, তিনি জিজ্ঞাসা করলেন, বাবা তুমি হাসছো কেন গো? তখন উনি জবাব দিলেন যে, আরে আজকে কেদার বাবুকে ঠকায় এসেছি। হ্যাঁ, কেদার বাবুকে আজকে ঠকায় এসেছি। সেই মাতাদের ঘরে গেছিলাম, কেদার বাবু আর লাগ পাইল না। আমার লাগ না পেয়ে ও চলেই গেল, মানে আমার সন্ধান সে পেল না। আমি আজকে ভক্তি বিনোদকে ঠকিয়েছি। মানে হাসছেন যে আমার কাছে বেশ নিতে এসেছিল, আমি দেই নাই, বরং আমি পালিয়ে গেছি। এত বৈরাগ্য। ভক্তি বিনোদ ঠাকুর পরম শ্রদ্ধা করতেন গৌরকিশোর বাবাকে, গুরু বুদ্ধি করতেন। শীতকালে, তাই যখন শীতের সময় আসলো, তখন আমাদের শ্রী প্রভু প্রাণগোপাল গোস্বামী পাদ, প্রাণগোপাল গোস্বামী পাদ সবাই জানেন, আমাদের ভাগবতী মাসের সাথেও অনেক সম্বন্ধ। পণ্ডিত বাবা ওনার শ্রীমুখে হরিকথা শুনতেন। তো প্রপাত প্রাণগোপাল গোস্বামী তিনিও বাবাজি মহারাজ সাথে তার অনেক ভালো সম্বন্ধ ছিল। একবার বাবাজি মহারাজের দর্শনে তিনি শীতকালে আসলেন। এসে গোস্বামীবাদ তাকে একটা কম্বল দিলেন বাবাজি মহারাজকে। বললেন, বাবা এই কম্বলটি আপনি রাখুন, শীতের সময় এইভাবে থাকেন, কম্বলটি রাখুন। গোস্বামী সন্তান মানা করতে পারলেন না, নিলেন বাবাজি মহারাজ। নিয়ে রাত্রিবেলায় কম্বল গায়ে দিলেন, দিয়ে ভজন করছেন। কম্বলের যে একটা, মানে গায়ে দিলে তার একটা তো একটা গরম গরম একটু লাগে, একটু ঘুম ঘুম তখন তন্দ্রাবোধ হয়েছিল কম্বল গায়ে দিয়ে। একটু আনন্দ লাগে তো, শীতের সময় কম্বল গায়ে দিলে সুখ লাগে, তা সুখে নিদ্রা, তখন এই তন্দ্রাবোধ হয়েছিল। পরের দিন বাবাজি মহারাজ কম্বলটি নিয়ে সোজা চলে গেলেন প্রাণগোপাল গোস্বামী প্রভুর কাছে। তো শ্রী প্রাণগোপাল গোস্বামী প্রভুপাদের কাছে গিয়ে বললেন, প্রভু আমার একটা নিবেদন আছে। তখন উনি বুঝতে পেরেছেন যে কি নিবেদন, কম্বল কম্বল হাতে করে নিয়ে চলে আসছে, বুঝতে পেরেছেন যে কি বলতে চাচ্ছেন। বলছে, হ্যাঁ হ্যাঁ বাবাজি মহারাজ বলুন। বলছেন, প্রভুপাদ আপনার কম্বলের সাথে এই দাসের প্রেম হলো না। এই কম্বল আমাকে ঘুম পাড়িয়ে সারা রাত ভজন করতে দেয়নি। তা আপনি একবার কাজ করুন, আপনার কম্বলটা আপনি রাখুন, আমার ওই কম্বলে প্রয়োজন নাই। কত বিরক্ত ছিলেন, হ্যাঁ হ্যাঁ, এত বিরক্ত নিয়ে ভজন করেছেন, চারটেখানি কথা না। সিদ্ধ যে নামের আগে লেগেছে, সিদ্ধ শব্দটা এমনি লাগে নাই। এই রকম ত্যাগ, তিতিক্ষা, নিষ্ঠা, বৈরাগ্য, দৈন্য, আরতি, উৎকণ্ঠা, এই সমুদয় তারা নিজেরা করেছেন, তাই আজকে তাদেরকে আমরা সিদ্ধ বলছি, সিদ্ধ হয়েছেন।
স্বাভাবিক নয়। সিদ্ধি কোনো প্রাপ্তি বা সিদ্ধ হওয়া ভজনে, সাধন সিদ্ধ হওয়া এটা খুব কঠিন ব্যাপার, দুর্লভ। একবার বাবাজি মহারাজের হরি কথা শোনার খুব ইচ্ছা হলো। তখন গঙ্গার ধারেই হরি কথার আয়োজন হলো সুন্দর। তো সন্ধ্যার একটু আগে আগে কি হয়, যে মন্দিরে আমরা সন্ধ্যা আরতি হওয়ার জন্য আগেই আমরা কাসর ঘন্টা বাজিয়ে দিই যে এই ভাই সন্ধ্যার আরতি হবে, সবাই এসে যাও। তো সেই সময় পাঠ শুনছিলেন। এখন গঙ্গার আশেপাশেই নিকটবর্তী সেই পাঠের যেখানে হচ্ছিল তার থেকে নিকটবর্তী কোনো এক মন্দিরে হঠাৎ করে কাসর ঘন্টা বেজে উঠলো। সেটা বাজাতে পাঠে একটু ব্যাঘাত ঘটলো, কারণ ঘন্টা কাসর বাজালে হঠাৎ করে একটা যদি কোনো শব্দ হয় সে তো স্বাভাবিকভাবে পাঠে ব্যাঘাত ঘটবেই। তখন সেই পাঠে ব্যাঘাত ঘটলে তখন কি হলো, যে এই পাঠটা তখন খুব সুন্দর চলছিল। সেই সময় এই যে যে ঘন্টা বাজার শব্দ, তাতে যে বিঘ্ন হয়ে গেল, এই বিঘ্ন হয়ে গেলে তখন বাবাজি মহারাজ ইষ্টবস্তুর বিরহ ব্যথায় বিদূর হয়ে গেছিলেন, যে পাঠ আমি শুনতে চাইলাম, সেই পাঠে এইভাবে ডিস্টার্ব হয়ে গেল, আমার হরি কথা শোনা হলো না, ইষ্টবস্তু হরি কথা সেটি লাভ হলো না। বিরহ ব্যথায় বিদূর হয়ে গেলেন, একেবারে পাগলের মতো হয়ে গেলেন। হ্যাঁ, বিরহ ব্যথায় ব্যথিত হয়ে গেলেন এবং বিদূর হয়ে ভাবলেন যে গঙ্গা জলে দেহ ত্যাগ করবেন, এবং দেহ ত্যাগ করার জন্য ছুটে দৌড়েলেন, ছুটে দৌড়ালেন যে আমি শরীর ত্যাগ করব। বহু বৈষ্ণবগণ তাকে মিলে ধরলেন, কাকুতি মিনতি করে প্রবোধ দিতে থাকলেন, বাবা এই কাজ করবেন না, বাবা এই কাজ করবেন না, বাবা এই কাজ করবেন না। অনেকে সবাই প্রবোধ দিলে তখন শান্ত হলেন বাবাজি মহারাজ। কথিত আছে নাম নিষ্ঠা তো প্রবল ছিল বাবাজি মহারাজের। তো কখনো কখনো নাম স্ফূর্তি যদি না হতো, তাহলে তিনি গঙ্গায় গিয়ে ডুবতেন, একেবারে ডুবে যেতেন। অর্থাৎ গঙ্গায় একেবারে কণ্ঠ পর্যন্ত জলে ডুব দিয়ে নাম স্মরণ করতেন। যদি সেই নামে স্ফূর্তি আসতো তাহলেই আবার উঠে আসতেন। যতক্ষণ স্ফূর্তি প্রাপ্ত না হতো ততক্ষণে গঙ্গা জলেই উনি ডুবে থাকতেন। কথিত আছে তার একজন সেবক ছিলেন দীনবন্ধু দাসজি, তার সাথেও নাকি কখনো কখনো মান অভিমান করে বাবাজি মহারাজ গঙ্গায় ঝাঁপ দিতেন। তার সাথে কখনো মান অভিমান হলে রাগ করে গঙ্গায় যে চলে যেতেন। তখন শ্রী মোহন বাসীদাসজি প্রভৃতি বৈষ্ণবগণ তাকে প্রবোধ দিয়ে, সান্ত্বনা দিয়ে স্বস্থানে আনয়ন করতেন। একবার বড়ালঘাট নিবাসী প্রকাশচন্দ্র ঘোষের বাড়িতে নোয়াখালী থেকে দুইজন ভক্ত এসেছিল। একজন ছিল রজনীকান্ত মজুমদার, তিনি হলেন হরিদাস দাসজিরই গুরু ভাই। আর অন্যজন, তিনি এসেছিলেন সিদ্ধ বাবার থেকে দীক্ষা নেওয়ার জন্য। কিন্তু সাহস করে দীক্ষা নেওয়ার কথাটা বাবার কাছে বলতে পারেননি, বলতে পারছেন না যে দীক্ষা নেবেন, কিন্তু তার শ্রদ্ধা ছিল বাবাজি মহারাজের থেকে দীক্ষা নেবেন। একদিন দুইজনে যুক্তি করলেন যে বাবাজি মহারাজের কাছে যাবেন, গিয়ে তাকে নিবেদন করবেন দীক্ষার জন্য। একদিন দুইজন গিয়ে বাবাজি মহারাজের কাছে গেলেন। বাবাজি মহারাজ ভজন করছিলেন। বাবাজি মহারাজ তাদেরকে জিজ্ঞাসা করলেন, কি তোমরা হঠাৎ করে এই সময় অসময়ে কেন এসেছো? তখন নতুন যে ভক্ত তিনি নিজের অভিপ্রায় ব্যক্ত করলেন যে বাবা, আমি আপনার থেকে দীক্ষা নিতে এসেছি, আমি আপনার কৃপা প্রার্থনা চাই।
তখন বাবাজি মহারাজ বললেন, আচ্ছা তুমি কত নদী কত জেলা পার করে এসেছো? কারণ নোয়াখালী তো এখানে না, বাংলাদেশের সেই নোয়াখালী বহু দূর। আর নবদ্বীপ, সে কত জেলা কত জায়গা পার ঠার করে এসেছে। তো বাবাজি মহারাজ একেবারে ক্রুদ্ধ হয়ে গেছিলেন। একটু ক্রুদ্ধ হয়ে বাবাজি মহারাজ বললেন, এতগুলি নদী জেলা পার হয়ে কি গৌরকিশোর দাসের পুটকি মারতে এসেছো? একদম খুব কঠোর ভাবে বললেন যে তোমরা কি গৌরকিশোর দাসের এখানে, হ্যাঁ, একটু অপশব্দ বললেন বাবাজি মহারাজ। হ্যাঁ, একেবারে খুব কঠোর ভাবে। এই গ্রন্থে এইভাবেই লেখা আছে। হরিদাস দাসজি লিখেছেন, বাবাজি মহারাজ খুব ক্রোধিত হয়ে বললেন, জি এতগুলি যে তোমরা কষ্ট করে এসেছো, হ্যাঁ। তখন একেবারে বাবাজি মহারাজ কখনো তো এরকম অপশব্দ বলেন না, আজকে বাবাজি মহারাজ একেবারে অপশব্দ বললেন। তো এটা শুনে একেবারে তারা অপ্রস্তুত হয়ে গেছে যে কেমন বলো, তারা ভয়ে একেবারে যে আবার কি দেখি বলেন, সোজা দণ্ডবত করে ওখান থেকে চলে আসলেন। এইভাবে বাবাজি মহারাজ বকা দিয়েছিলেন। আর একদিন কি হলো, সিদ্ধ বাবা ছাতা হাতে স্নান করে আসছিলেন। সেই সময় প্রকাশ বাবুর প্রেরণায় সেই ভক্তটি বাবাজি মহারাজের চরণে গিয়ে একেবারে ছুটে গেলেন এবং চরণে জড়ায়ে তখন কান্না করতে লাগলেন। বাবাজি মহারাজ প্রথমে বহু প্রকারে তাড়াতে চেষ্টা করলেন, ভাগাতে চাইলেন এবং গালাগালি দেওয়া শুরু করে দিলেন। যখন আগেও তো একবার বলেছিল, হ্যাঁ, যে তুমি এখানে পশ্চাৎদেশ মারতে এসেছো, যাও। আজকে তো খুব গালি দিলেন, খুব গালাগালি করলেন একেবারে। কিন্তু ও সেই ভক্তরা শুনছেই না। তখন অগত্য ছাতাটা বন্ধ করে ছাতা দিয়ে পেটানো শুরু করলেন। ছাতা দিয়েও যখন বাবাজি মহারাজ পেটালেন, তখনও ভক্তটি বাবাজি মহারাজের চরণ ছাড়লো না, চরণ ধরেই থাকলো। তখন বাবাজি মহারাজ বললেন, দেখ, এই 16 নাম 32 অক্ষর শোন, আর ঘরে গিয়ে 1 বৎসর পর্যন্ত এই মহানাম নির্বন্ধ করে জপ কর। 1 বছরের মধ্যে তোর ইষ্টদেব দেখবি প্রাপ্ত হবে। যদি না মেলে আমার কাছে আসিস। এই বলে তাকে মহানাম মন্ত্রটি প্রদান করেছিলেন। সিদ্ধ বাবা একদিন গঙ্গা জলে দাঁড়িয়ে মাধুকুরি গ্রহণ করে পাত্রটি মাথায় দিয়ে, কারণ সিদ্ধ বাবা কি করতেন, ওই গঙ্গা জলে গিয়ে দাঁড়িয়ে মাধুকুরি পেতেন। তো সে ঠান্ডা হোক বা গরম, এবং ওই পাত্রটা ধুয়ে ওখানেই আবার মাধুকরীর পাত্রটা মাথায় দিতেন। তো মাথায় দিয়ে শ্রীবাস অঙ্গন ঘাট দিয়ে উপরে আসছিলেন। এমন সময় কাশিতলার ঘাটের দিক থেকে 2 জন বাবাজি একতারা বাজিয়ে সুমধুর স্বরে হরে কৃষ্ণ নাম গাইতে গাইতে তার সম্মুখে আসলেন। বাবাজি মহারাজ তাদের হরিনাম শুনে খুব আনন্দিত হয়েছিলেন। এখন তারা 2 জন বাবাজি মহারাজের সামনে এসে জিজ্ঞাসা করলো, বাবা, আপনার আখড়া কোথায়? প্রশ্ন শুনেই বাবাজি মহারাজ ক্রোধিত হয়ে গেলেন। মাধুকরীর পাত্রটি মাথা থেকে উঠিয়ে বললেন, বেটারা, নাম শোনাচ্ছিলি, তাতে আমি আনন্দে অধীর হয়ে তোদেরকে কি দেব ভাবছিলাম, হ্যাঁ, আর তোরা আমার কাছে জিজ্ঞাসা করছিস যে আমার আখড়া কোথায়? আখড়া দিয়ে তোদের কি কাজ? এইভাবে বাবাজি মহারাজ তাদেরকে ফটকা লাগিয়েছিলেন। কথিত আছে যে বাবাজি মহারাজ রানীর ধর্মশালায় যে পায়খানা ঘরের ভিতরে বসে ভজন করতেন, তার নাকি ইট গুলা পর্যন্ত জীবন্ত হয়ে গেছিল তার ভজনের প্রভাবে। তার বাবাজি মহারাজের প্রাপ্তির পরবর্তীতে
অপ্রকট অপ্রকটের পরে কোনো এক ভক্ত সেই জায়গাটিতে ভজন করার উদ্দেশ্যে গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং সেই স্থানে চরণটিকে বাইরে রেখে অঙ্গটি ভিতরে প্রবেশ করিয়ে সেই পায়খানা যে জায়গাটি সেখানে বসে পায়খানা ঘরের ভিতরেই আর কি সেখানে বসে ভজন করার উদ্দেশ্যে সেখানে সে পড়ে থাকলেন এবং যখন তিনি একটু ভজনে মনোনিবেশ করেছেন তখন তিনি অনুভব করলেন যে ওই পায়খানা ঘরের ইট পাটকেল গুলিও যেন জীবন্ত, তারাও হরিনাম করছে। সেইটা মানে সে অনুভব করে বিস্মিত হয়ে সেই স্থান ত্যাগ করেছিলেন যে বাপরে বাপ, এত ভজনের প্রতাপ, যে বাবাজি মহারাজ যে এখানে বসে হরিনাম করতেন তার এই হরিনামের প্রভাবে জড় বস্তুতেও তিনি চৈতন্য সঞ্চার করেছেন। একবার আগরতলা নিবাসী তদীয় শিষ্য শ্রীযুক্ত হরেন্দ্র কুমার সেন মহাশয় গুরু প্রণালী ইত্যাদি সম্বন্ধে জিজ্ঞাসা করলে উনি বলেছিলেন যে ভগবানের অনন্ত রূপ তা কল্পনার দ্বারা জানা যায় না। নাম করো, ভগবানের ধ্যান করো, জপ করো, বৈরাগ্য নিয়ে ভজন করো, তবে সব ধীরে ধীরে আত্মোপলব্ধি হবে, সমস্ত ঠাকুরের কৃপা পাবে। ঠাকুরের কৃপা হলে তখন সব সেবা আদিও তুমি লাভ করতে পারবে। এইভাবেই উপদেশ করেছিলেন। এই হরেন বাবু এবং উকিল অশ্বিনী ভট্টাচার্য এবং অন্য একজন ব্যক্তি নৌকার মধ্যে গঙ্গা জলে বাস করে কয়েকদিন যাবৎ বাবাজি মহারাজের কাছে দীক্ষা সম্বন্ধে নিবেদন করেছিলেন যে আমরা আপনার থেকে দীক্ষা প্রাপ্ত করতে চাই। বাবাজি মহারাজ তাদেরকে কখনো দীক্ষা আদি প্রদান প্রথমত তো করতে চাননি। প্রথমে তার কাছে গুরু প্রণালী আদি সম্বন্ধে কেন জিজ্ঞাসা করেছিলেন, তাদের ইচ্ছা ছিল যে বাবাজি মহারাজের থেকে দীক্ষা নেবেন। তো বাবাজি মহারাজ যখন নাম এবং ধ্যান চিন্তন আদি সমস্তটাই মুখ্য করে বললেন যে সব থেকে বেশি হলো নাম, যত নাম করবে ততই তোমার স্ফূর্তি হবে, গোবিন্দের কৃপা হবে, গুরু প্রাপ্তি হবে, নামই তোমাকে সমস্ত দ্বার উদ্ঘাটন করিয়ে দেবে, যা অপ্রাপ্য তা প্রাপ্য করিয়ে দেবে। তখন বাবাজি মহারাজের কাছ থেকে তারা দীক্ষা নেওয়ার জন্য খুব আগ্রহ করলেন। তিনি প্রথমে উপেক্ষা করেছিলেন যে দেখো, দীক্ষাতে অধিকার হলো গোস্বামীদের, আমি তো বাবাজি, আমি দীক্ষা কি করে দেব? দীক্ষা তো গোস্বামীদের অধিকার, আমাদের অধিকার নাই। কিন্তু পরবর্তীতে তারা অনেক বাবাজি মহারাজের কাছে চরণে এসে খুব খুব প্রার্থনা করলেন আর বললেন, বাবা আপনি যদি দীক্ষা না দেন তাহলে আমরা দীক্ষা তো নেবই না, আর আমরা আপনার চরণ ছাড়া কোথাও যেতে চাই না। তখন বললেন বাবাজি মহারাজ, তোমরা নাম করো, মহাপ্রভুর কাছে প্রার্থনা করো, আমিও মহাপ্রভুর কাছে প্রার্থনা করব, দেখো আগে কি হয়। তারা বাবাজি মহারাজের কথা অনুসারে মহাপ্রভুর নিকটে প্রার্থনা এবং নাম করলেন। বাবাজি মহারাজ একদিন হঠাৎ দীনবন্ধু দাসজিকে ডেকে বললেন, আচ্ছা ওই হরেন বাবু, কিলি অশ্বিনী ভট্টাচার্য আর অন্য একজন যে ভক্ত আছে তাদেরকে ডেকে নিয়ে আসো। দীনবন্ধু দাসজি গিয়ে তাদেরকে ডেকে আনলেন এবং তাদেরকে ডেকে আনার পরে তারা এসে উপস্থিত হলে বাবাজি মহারাজ বললেন, গতকাল রাতে মহাপ্রভু আমাকে আদেশ করেছেন যেন আপনাদেরকে কৃপা করি। বাবাজি মহারাজ কর্ণে মন্ত্র প্রদান করে বললেন, শ্রীমান মহাপ্রভু আপনাদেরকে এই দেব দুর্লভ মন্ত্র প্রদান করলেন, এতে আমার কিছু নেই, তিনিই সব মালিক। এবং তিনি দুইটি চিঠিতে সব স্পষ্টভাবে লিখেছিলেন যে 3 শিষ্যদের সহিত তিনি গুরু শিষ্য সম্পর্ক রাখতেন না,
মানে তিনি মনে করতেন যে শ্রীমান মহাপ্রভুই তাদেরকে কৃপা করেছেন, আমার শিষ্য বলে কখনো তাদের সাথে এইরূপ ব্যবহার করেননি যে আমার শিষ্য। তিনি বলতেন যে একমাত্র কলিযুগের আশ্রয় হলো নামাশ্রয়। শ্রীমান মহাপ্রভু তাই বলেছেন, নাম আশ্রয় বিনা গতি নাই, কলো নাস্তেব্য নাস্তেব্য গতিরন্যথা। হরে কৃষ্ণ মহামন্ত্র ছাড়া আর কলিতে কোনো কিছুই আর গতি নাই, তাই নাম আশ্রয় করতে হবে। এবং উনি বলতেন যে আগে নাম আশ্রয় করো, নাম আশ্রয় করে ধীরে 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 নিজে পবিত্র হও, অপরাধ মুক্ত হও, ধীরে ধীরে তার পরবর্তীতে লীলা স্মরণ আদি করো। বলতেন নাম আশ্রয় করো, নাম করলেই সব ধীরে ধীরে তোমার প্রাপ্তি হবে। অর্থাৎ গুরুবর্গের থেকে নাম আদি প্রাপ্তি হতে হবে। যেমন উনি ওনার শিষ্যদেরকে দীক্ষা দিয়েছেন, দিয়ে তার পরবর্তীতে নাম আশ্রয় করতে বলেছেন। নিজে নিজে নাম করলে তো হবে না, গুরুবর্গের থেকে আগে প্রাপ্তি করতে হবে ইষ্টদেব, ইষ্ট সমস্ত কিছু। পরবর্তীতে নাম আশ্রয় করলে সেই নামই আপনাকে ধীরে ধীরে পৌঁছে দেবে, যা নেই তাও আপনাকে প্রাপ্তি করিয়ে দেবে। এইভাবে নাম গ্রহণ করতে বলতেন। এবং নাম স্মরণের দ্বারাই লীলা চিন্তন করতে হয়, তাতেই স্ফূর্তি হয়। বাবাজি মহারাজ এই কথাটিও বলেছেন। ত্রিপুরা জেলার নবীননগর নিবাসী সুকণ্ঠ গায়ক কাশীবাবু প্রত্যেকদিন গঙ্গা স্নান উপলক্ষে শেষ বেলায় বাবাজি মহারাজের দর্শনে আসতেন। একদিন তিনি আসিলেই বাবা বলিলেন, বাবু বাবু মহারাজ, আপনি শীঘ্রই মহাপ্রভুর বাড়িতে চলে যান, প্রাণের প্রভু আপনার কীর্তন শুনিবার জন্য অপেক্ষা করছে। পরে গিয়ে দেখা গেল যে মহাপ্রভুর বাড়িতে সকলে কাশীবাবুর জন্যই অপেক্ষা করছিলেন। কীর্তনের কোনো সুর দিয়ে সময় নষ্ট করা বাবাজি মহারাজের একদমই পছন্দ ছিল না। কোনো আলু পটলের গল্প উপস্থিত হলে তিনি একেবারে বকাঝকা দিতেন এবং বলতেন, এই উচ্চস্বরে হরিনাম করো, হরিনাম করো। বলতেন দুর্লভ মনুষ্য জনম, তাই এক মুহূর্ত সময় কেউ নষ্ট করবে না, এক পলক সময় নষ্ট করবে না, কেবল নাম আশ্রয়, নাম করো, নাম করো, নাম করো। এবং সকলকে উপদেশ করতেন যেন নাম করেন, এইভাবে হিতোপদেশ করতেন। যেখানে সেখানে খাওয়া, সেটা যে ভজনের বিঘ্নকারী, ভান্ডারা খাওয়া এখানে ওখানে, এই কথাটা বাবাজি মহারাজ খুব জোর দিয়ে বলতেন। একবার তার যে শিষ্য হরেন বাবু, তারা কোনো ভজন কুটিরে প্রসাদ পেয়েছিলেন কোথাও গিয়ে। তখন বাবাজি মহারাজের কাছে আসলে বাবাজি মহারাজ তাদের মুখটা পর্যন্ত দেখেননি এবং 3 দিন পর্যন্ত বাবাজি মহারাজ তাদের সাথে কোনো কথা বলেননি, বাক্য আলাপ করেননি। চতুর্থ দিবসে বাবাজি মহারাজ তার মৌন খুলে হরেন বাবুদেরকে বললেন, অর্থাৎ তার যে 3 জন শিষ্য, সিদ্ধ গৌরকিশোর দাস বাবাজি মহারাজের 3 জন শিষ্যর কথা আমরা হরিদাস দাসজির জীবনীতে উল্লেখ পাই। এবং আর একজন হচ্ছে বাবাজি মহারাজের হরিনামের শিষ্য, তাকে দীক্ষা প্রদান করেছেন কিনা সেই বিষয়ে কোনো জানা যায় না, তবে একজনকে হরিনাম, বাকি 3 জনকে দীক্ষা দিয়েছিলেন। তো বাবাজি মহারাজ তাদেরকে বললেন, তোমরা যে ভজন কুটিরে গিয়ে উৎসবের প্রসাদ গ্রহণ করলে, তোমরা জানো ওইটা কার ধন ছিল? বললে, বাবা কার? বলছে, এটা একটা কুলোটা রমণীর দেওয়া বস্তু, সেই ধন। দেখো, যারা সমর্থবান পুরুষ তারা গ্রহণ করতে পারে, বাবাজিরা তো সমর্থবান অনেকেই, তাই তারা গ্রহণ করেছেন, কিন্তু তোমরা তো গৃহস্থ, তোমাদের তো একেবারেই এটা গ্রহণ করা উচিত হয়নি, তোমাদের ভজনে বিঘ্ন হবে, তাই আর কখনো গিয়ে বাইরে প্রসাদ গ্রহণ করো না। এইভাবে বাবাজি মহারাজ বলেছিলেন। তার শিষ্যদেরকেও তিনি যে পত্র লিখতেন তার কিঞ্চিত উনি লিখেছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রাধাকৃষ্ণ সেবক আপনারা, শিষ্যদেরকে আপনি আপনি করেই বলতেন। আপনাদের সেবক আমি, নিজেকে সেবক বলে পরিচয় দিয়ে উল্লেখ করে লিখলেন,
আমার নাম আপনারা রাখিয়াছেন গৌর কিশোর দাস। আপনাদের রাখা নামে যে কোনো কলঙ্ক না হয় হয় না, যেন যে কোনো কলঙ্ক হয় না। যদি কলঙ্ক হয় তবে শ্রী গৌরমণ্ডল শ্রী ব্রজমণ্ডল বড়ই লজ্জা পাইবেন। আপনাদিগকে মহাপ্রভু যাহা দিয়াছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নামের অক্ষরগুলো ও রাধাকৃষ্ণ নামের অক্ষরগুলো 16 নাম 32 অক্ষর। আর সেই মন্ত্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আপনাদিগকে দিয়াছেন। ওই নাম মন্ত্রের অক্ষরগুলি বড় বড় করে একখানা কাগজে লিখে নাম মন্ত্রের অক্ষরের দিকে নেত্র দিয়ে নিরন্তর নাম ও মন্ত্র জপ করবেন। মায়ার ব্রহ্মাণ্ডের কোনো দিকে নয়ন যেন না যায়। নাম মন্ত্রের অক্ষরগুলো তাতে এত শক্তি আছে যে শ্রীমান মহাপ্রভুর ভক্তবৃন্দের সহিত তাদের দর্শনও আপনি পেতে পারেন, সেবাও পাবেন। শ্রীকৃষ্ণের দাস দাসীর সহিত রাধা কৃষ্ণের দর্শন পাইবেন, সেবা পাইবেন। চাকরি যদি না ছাড়িতে পারেন তবে চাকরির দ্বারাই যে কিছু টাকা পয়সা, ওই টাকা দিয়া যাহারা হরিনাম করিতেছেন তাহাদিগকে দিয়া হরিনাম করাইবেন। আপনি ছোট একখানা কালা কাপড় পরিয়া অচেনা লোকের ঘরে যাইয়া ভিক্ষা করিয়া আনিয়া ভিক্ষা যে চাউল পাইবেন, ওই চাউল ঠাকুরদের ভোগ দিয়া ওই প্রসাদ পাইবেন। প্রথম ভোগ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে দিবেন, ওই ভোগ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ভক্তবৃন্দকে অর্পণ করবেন। তারপর আপনার গুরুদেবকে ওই প্রসাদ অর্পণ করবেন। তারপর ওই প্রসাদ আপনি পাবেন। শ্রীকৃষ্ণের ভোগ দেবেন, শ্রীকৃষ্ণের প্রসাদ রাধিকাকে দেবেন, রাধিকার প্রসাদ সখী মঞ্জরীকে দেবেন, তারপর আপনার গুরুরূপা মঞ্জরীকে দেবেন। যখন যাহা ভোগ দিবেন ওই দ্রব্য দুই ভাগ করে এক ভাগ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে দেবেন, এক ভাগ কৃষ্ণকে দিবেন। ভোগের মন্ত্রবিধি আপনি যখন নবদ্বীপে আসবেন তখন সাক্ষাতে মুখে বলে দেব। ভোগের নিয়মাদি সব বলবো। আপনি যদি গৃহীলোকের সঙ্গ করিবেন তবে শ্রী নরোত্তম ঠাকুর মহাশয়ের সঙ্গ করিবেন। আর যদি বৈষ্ণবের সঙ্গ করিবেন তবে 8 জন গোস্বামীর সঙ্গ করিবেন। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রী লোকনাথ গোস্বামী ও কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, 8 জন গোস্বামী কেমন করে সাধন ভক্তি করেছেন ওই দিকে দৃষ্টি করে সাধন ভক্তি করবেন। বিষয়ের মধ্যে কোনো সাধন ভক্তির উন্নতি হতে পারে না। যদি কখনো শ্রীধাম নবদ্বীপে আসতে পারেন তবে সাধন ভক্তির সকল কথা বলে দেব, ভোগের নিয়ম সকল বলবো। আমার এখানে পত্র লিখিবার লোক নাই, আমি পতিত অন্ধ, আমি লিখতে পারি না। আপনাদের আগরতলার মহারাজ তিনি প্রেম ভক্তির মহারাজ। আপনারা যত আছেন আগরতলার আপনারা সকলেই প্রেম ভক্তির মহারাজ। আমাকে প্রেম ভক্তি দিয়া নবদ্বীপে বাস করাইবেন। বিষয়ের বাসনা কাহারও ত্যাগ হয় না। শ্রী মহাদেবের পদ পর্যন্ত বিষয় বাসনা ত্যাগ হয় না। যখন মহাদেব সোনার কৈলাস পরিত্যাগ করিয়া বিল্ব মূলে যাইয়া বসিলেন এবং শ্মশানে যাইয়া বসিলেন তখনই আনন্দ পাইলেন। যতদিন বিষয়ের মধ্যে থাকবেন ততদিন বড় দুঃখ পাইবেন। নাম ও মন্ত্রমালায় জপ করিবেন। যাহা কিছু আমি দেখিলাম তাহা আমার হৃদয়ে বসিয়া শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আপনাকে বলিলেন ও বলিয়াছেন। আপনি মায়া ব্রহ্মাণ্ডের সকল আশা পরিত্যাগ করিয়া শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণে দেহ সমর্পণ করিয়া মালাতে নিরন্তর নামমন্ত্র জপ করিবেন। তা হইলে মায়ার ব্রহ্মাণ্ডের জন্ম মৃত্যু দুঃখ আর পাইবেন না। এই জন্মেই মায়ার ব্রহ্মাণ্ডের দেহ মায়া ব্রহ্মাণ্ড পরিত্যাগ করে প্রেম ভক্তি সঙ্গে নিয়ে এই জন্মেই পারিষদ দেহে যাইতে পারবেন। আগরতলাবাসীর সেবক আমি পতিত অন্ধ শ্রী গৌরকিশোর দাস আপনারা প্রেম ভক্তি দিয়ে পালন করিবেন। অন্য একটি পত্রে বাবাজি মহারাজ লিখলেন, আপনি প্রেম ভক্তির মহারাজ আমার জন্য 1 টাকা পাঠিয়েছেন, আমি পাইলাম। শক্তি সঞ্চার করিয়া এই আশীর্বাদ করিবেন আপনার ভিক্ষা গ্রহণ করিয়া যাহাতে শ্রীধাম নবদ্বীপ বাস করিতে হরিনাম করিতে পারি। মহাপ্রভুর নিকটে রাধাকৃষ্ণের নিকটেই প্রার্থনা করিবেন। এই বৎসর বৃন্দাবন হইতে বড় বড় সকল পণ্ডিত, কলিকাতা হইতে বড় বড় সকল পণ্ডিত
গণের পণ্ডিত গানের সময় আসিবেন, তাহারা অনেক শাস্ত্র আলোচনা করিবেন, ইহার শ্রীচরণ নিবেদন করিলাম। পত্র লিখিবার ঠিকানা শ্রীধাম নবদ্বীপ ধর্মশালার উত্তর দিকে বদ্ধ গঙ্গার ধারে পতিত অন্ধ গৌরকিশোর দাস ছইয়ের মধ্যে থাকেন। পিতার ধন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ভক্তবৃন্দের সহিত শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সেবা, রাধাকৃষ্ণের দাস দাসীর সহিত রাধাকৃষ্ণের সেবা, এই মায়া ব্রহ্মাণ্ডের যত সামগ্রী দেখিতেছেন সকলেই কৃষ্ণের মায়া। সেই কৃষ্ণের মায়া দিয়া যাহাতে পিতার ধন লাভ করিতে পারেন সেই চেষ্টা করিবেন। মহাপ্রভুর চরণে এই প্রার্থনা করিবেন, রাধাকৃষ্ণের চরণে এই প্রার্থনা করিবেন, যাবার সময় মায়ার ব্রহ্মাণ্ডের কোনো সামগ্রী সঙ্গে যাইবে না, কেবল পিতার ধনই সঙ্গে যাইবে। মায়ার ব্রহ্মাণ্ডের যত সামগ্রী সব মায়ার ব্রহ্মাণ্ডেই পড়িয়া থাকবে, হরিনাম প্রেম সেবা সঙ্গে যাইবে। আপনি যে কালে রসই করিতে চাল লইয়া যাইবেন, আপনাদের ওই রাজধানীতে যাহারা রসই করিতে চাল লইয়া যান, আপনারা এক মুষ্টি করিয়া চাল ভিক্ষা আমার জন্য পৃথক একটা হাঁড়িতে রাখবেন। ওই চাল মুষ্টি হাতে করিয়া প্রাণ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, প্রাণ রাধাকৃষ্ণ, প্রাণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম করে ওই চাল মুষ্টি আমার ভিক্ষার হাঁড়িতে রাখবেন। 15 দিবস হয়ে গেলে ওই চাল দ্বাদশীর দিন লোকের দ্বারা আদায় করে আনিয়ে কৃষ্ণের ভোগ দিয়ে মহাপ্রসাদ পাইবেন। একাদশী ব্রত যদি নির্জলা করিতে পারেন তবে এই জন্মেই পারিষদ দেহে যাইতে পারবেন, নচেৎ দধি দুগ্ধ ভোজন করবেন। ওই চালের মূল্য আমার জন্য পাঠাইয়া দিবেন। একশনে যিনি রাজা হয়েছেন তাহার নাম আমি কি জানি না, আগরতলার আর কি রাজার কথা বলছেন, তিনি প্রেমভক্তি রাধাকৃষ্ণ মহারাজার পুত্র, তাকে আমি একশনে কৃষ্ণচন্দ্র বলিয়ে ডাকবো। তাহার যেসব ঠাকুরন আছেন সেই ঠাকুরন দিককে আমি প্রেমময়ী রাধারানী বলিয়া ডাকিব। ওই যে রকম করিয়া ভিক্ষা আপনার নিকট ঠেকিলাম, ওই রকম করে কৃষ্ণচন্দ্র মহারাজ ভান্ডার হতে এক মুষ্টি করিয়া চাল লয়ে আমার ভিক্ষা হাড়িতে রাখিবেন। প্রেমময়ী রাধারানীরাও এক মুষ্টি করিয়া হাতে করিয়া ওই নাম করিয়া ভিক্ষার হাড়িতে রাখবেন। তিনিও ওই চাল দ্বাদশীর দিন ঠাকুরের ভোগ দিয়ে মহাপ্রসাদ পাইবেন। তৃণ হইতে নীচ হইয়া হরিনাম করিবেন, হরিনামের নিকট মায়া ব্রহ্মাণ্ডের কিছুই চাইবেন না, কেবল হরিনাম প্রেম সেবাই চাইবেন। মায়া ব্রহ্মাণ্ডের যা চাইবেন তাহাতে মায়ার বন্ধনে পড়ে যাবেন। ইহা রাজধানীতে যত লোক আছেন সকলের চরণ নিবেদন করিলাম। এইভাবে বাবাজি মহারাজ পত্র লিখেছেন। 1322 বঙ্গাব্দে 10ই কার্তিক উত্থান একাদশীর দিন ইনি নবদ্বীপে অপ্রকট হন, রজলাভ করিয়াছিলেন। শ্রী বাবাজি মহারাজের শ্রী চরণ কমলে প্রণতি জ্ঞাপন পূর্বক আজকের হরি কথা আমরা এখানেই বিশ্রাম দিচ্ছি। প্রেম সে বলিয়ে জয় জয় শ্রী রাধে।